আসেন ভাই, সাবধানে আসেন। কি ব্যাপার দুলা ভাই, বুঝলাম না আপনি আমাদের কই নিয়ে যাচ্ছেন? আরে সামনে আমাদের বাড়ি, চলেন চলেন সামনে চলেন। এ রফিক দাঁড়া, ভাই আমাদেরকে কই নিয়ে যাচ্ছে? আরে ভাই আমিও তো সেইটা বুঝতে পারতেছি না, মনে হয় সামনে কোনো বাংলো বাড়ি আছে, ওইটাই ভাইয়ের। আরে বেটা, এদিকে তো চারিদিকে শুধু মাঠ আর মাঠ, বাংলো বাড়ি কই? কি ব্যাপার ভাই, আপনারা দুইজন নিজেদের ভিতরে কি কথা বলতেছেন? আসেন। না দুলা ভাই তেমন কিছু না, আপনি চলেন। আচ্ছা ঠিক আছে। আসেন ভাই আসেন। কিরে শুভ, কই তুই? দেখ ভাইয়েরা আসছে। ও ভাই, আপনারা আসছেন? দাঁড়ান, আপনাদের বসার জন্য টুল দিতেছি। বসেন ভাই, বসেন। কি ব্যাপার ভাই, এখানে কি হচ্ছে কিছুই তো বুঝতে পারতেছি না। কি হবে, আমার ছোট ভাই টুল দিয়েছে, আপনারা বসেন। আরে এই শুভ, তুই দ্রুত যা, ভাইদের জন্য নাস্তার ব্যবস্থা কর। যা 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 ভাই, বসেন তো, বসেন বসেন বসেন। তারপর বলেন আপনারা কি খাবেন? গরুর গোস্ত খাবেন না মুরগির গোস্ত খাবেন? ভাই কিছুই তো বুঝতেছি না, এটা কার বাড়ি? আপনাদের দারোয়ানের বাড়ি নাকি? আরে না ভাই, কি বলেন, দারোয়ান আবার আমরা কোত্থেকে পাবো? এই বাড়ি তো আমার। কি রে, কিছুই তো বুঝতেছি না। তুই বললি ছেলে নাকি অনেক বড় লোক, এখন দেখি একটা বাঙা বাড়ির সামনে আনি বসাই দিছে, আবার বলতেছে এটা নাকি ছেলের বাড়ি। আরে ভাই আমিও তো বুঝতে পারতেছি না, ছেলের তো এরকম হওয়ার কথা না। দাঁড়ান আমি দেখতেছি বিষয়টা। ভাই আমি বুঝতে পারতেছি আপনি মজা করতেছেন, এখন মজা বাদ দেন। আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি নিয়ে যান। আরে ভাই কি বলতেছেন আপনারা? আমি মজা করব কেন? আমি তো কোনো মজা করতেছি না। এইটাই আমার বাড়ি, দেখলেন না আমার ছোট ভাই। আচ্ছা আপনারা বসেন, আমার ছোট ভাই আগে নাস্তা নিয়ে আসুক। আপনারা কত দূর থেকে আসছেন, একটু নাস্তা না করলে হয়? আগে নাস্তা করবেন। কিরে শুভ, কই তুই? নাস্তা নিয়ে আয়। এই তো ভাই চলে আসছি, এই নেন ভাই, আপনারা নাস্তা করেন। আরে মিয়া কি ফাজলামি শুরু করছেন নাকি? সত্যি করে বলেন তো ভাই, এটা কি আপনার বাড়ি? আরে আমাদের বাড়ি হবে না তো কার বাড়ি হবে? এটা তো আমাদেরই বাড়ি। তাহলে ঘটক যে বলছে আপনি অনেক বড় লোক, আপনি অনেক বড় বিজনেসম্যান, তাহলে আপনার বাড়ি এরকম কেন? ভাই ঘটকের হয়তো কোনো জায়গায় একটু বুঝতে ভুল হয়েছে, এটাই আমাদের বাড়ি। এটাই বাড়ি মানে? আরে চৌধুরী বাড়ির মেয়ে কি এই বাড়িতে বিয়ে দিব? ধরেন ভাই আপনার নাস্তা। কি ব্যাপার ভাই, এরকম ব্যবহার করতেছেন কেন? আমি না হয় একটু গরিব হইতে পারি, কিন্তু আমি ছেলেটা কেমন এটা তো দেখবেন। নাকি আমার টাকা পয়সার সাথে বিয়ে দিবেন? আমার টাকা পয়সার সাথে তো আর বিয়ে দিবেন না। আমি ছেলে কেমন এটা তো দেখা উচিত, তাই না? এবারে তোর চেহারা দেখে কি আমরা আমাদের বোন বিয়ে দিব? তোর যেহেতু টাকা নাই, তুই চৌধুরী বাড়ির মেয়ে বিয়ে করতে যাস কেন? ভাই এখানে আর এক মুহূর্তও না, ওর মতো ছোট লোকের সাথে আমাদের বোন বিয়ে দেবো না, চলেন এখান থেকে। বলছিলাম না ভাই, ওরা আপনার সাথে না, আপনার টাকার সাথে ওদের মেয়ে বিয়ে দিবে। দেখছেন কি ব্যবহারটা করছে? সেটাই তো দেখলাম। আচ্ছা ঠিক আছে, চল আমরা বাড়ির দিকে যাই। ভাই আমি কিছুতেই বুঝলাম না, আপনি কি বললেন আর কি হলো? কি হয়েছে এখানে? আপনি বললেন ছেলে অনেক বড় লোক, কিন্তু আমরা যাইয়া দেখি ও টিনের বাড়িতে থাকে, ও তো একটা ফকিন্নি। আরে না, শুনেন তাহলে, ওরা তো অনেক বড় লোক, অনেক বড় বিজনেসম্যান, এটা তো ওদের বাড়ি না। আপনাদের কোথাও না কোথাও বুঝতে ভুল হচ্ছে। কুমিল্লা শহরে ডুপ্লেক্স বাড়ি আছে ওদের। ভাই তাইলে তো আমাদের এরকম ব্যবহার করা উচিত হয় না। চলেন যাই তাইলে। ভাই আপনি থাকেন। অব্র ভাই, অব্র ভাই কে বাড়িতে আছেন? ওই অব্র ভাই। কি হয়েছে, আপনারা আবার এখানে আসছেন কেন? ভাই আপনার সাথে আমাদের একটু কথা ছিল। আপনারা আবার কি কথা বলবেন? আপনাদের যা বলার ছিল তা তো বলেই দিয়েছেন। ভাই আপনি যে এত বড় লোক, আপনি আমাদেরকে আগে বলেন নাই কেন? আমরা তো শুধু শুধু আপনারে ভুল বুঝলাম। ও আচ্ছা, আমি আপনাদেরকে কেন বলি নাই? তাইলে শুনেন। ভাই কই যাচ্ছো? আরে ওই যে চৌধুরী বাড়িতে একটা মেয়ে দেখছিলাম না, ওই মেয়েটার ফ্যামিলি থেকে আজকে আমাদেরকে দেখতে আসবে, তাই ওদেরকে আগায় আনতে যাচ্ছি। ভাই আপনার সাথে একটা কথা ছিল। কিরে তোর আবার কি কথা রে? আচ্ছা বল। ভাই ওরা তো তেমন মানুষ ভালো না, ওরা আমাদের টাকা পয়সা দেখে আপনার সাথে ওদের মেয়ে বিয়ে দিতে চাচ্ছে। আরে এইসব কি বলিস তুই, সত্যি নাকি? আরে হ্যাঁ ভাই সত্যি, ওদের নামে তো এলাকাতে অনেক রিপোর্ট আছে। আপনি একটা কাজ করেন, আপনি ওদেরকে একটু পরীক্ষা করে দেখেন। পরীক্ষা মানে কেমন পরীক্ষা করব? ভাই আপনি ওদেরকে বলবেন যে আপনার কোনো টাকা পয়সা নাই, যা আছে আপনার বাপের, আপনার কোনো কিছুই নাই। আচ্ছা ঠিক আছে, দেখছি। ভাই আমাদের ভুল হয়েছে, আপনি আমাদের মাফ করে দেন। আর এইটুকু ভুল বোঝাবুঝি তো হইতেই পারে, এগুলো মনে রাখলে হয় নাকি? ও আচ্ছা, মাফ করে দিব। শোনো ভাই, এখানে মাফ করার মতো কোনো কিছুই নেই। তোমাদের মন মানসিকতা যে আসলে কেমন, এটা আমার ছোট ভাই আমাকে পরীক্ষা করতে বলছিল। ওর কথা আমি বিশ্বাস করিনি। এখন আমি বুঝতে পারতেছি যে আসলে তোমাদের মন মানসিকতাটা কেমন। তোমরা কি আমার সাথে বিয়ে দিতে চাইছিলে, নাকি আমার টাকা পয়সার সাথে বিয়ে দিতে চাইছিলে? ভাই এসব কি বলতেছেন? আমরা তো জানি আপনি অনেক ভালো মানুষ, এই কারণে আপনার সাথে আমাদের বোনকে বিয়ে দিতে চাইছিলাম। ও আচ্ছা, এখন আমার টাকা পয়সা আছে দেখে আমি ভালো মানুষ হয়ে গেছি, তাই না? আর তখন যে আমি অনেক খারাপ হয়ে গেছিলাম, তখন যে আমাকে অনেক অনেক কথা শোনালে তোমরা, তখন কি আমার কাছে টাকা ছিল না এই কারণে আমি খারাপ হয়ে গেছিলাম? বর্তমানে তোমাদের মতো অধিকাংশ মেয়ের ফ্যামিলি এমন কাজটা করে। ছেলে কেমন, ছেলের চরিত্র কেমন এটা দেখে না, ছেলের কত টাকা আছে এটা দেখে। আর আমি এমন মেয়েই চাই যে আমার টাকা দেখে না, যে এটা দেখবে যে আমি মানুষটা কেমন। তোমাদের ঘরের মেয়ে আমি আমাদের বাড়িতে আনতে পারবো না। যদি তোমরা আমার সামনে থেকে চলে যাও তাইলে আমি খুশি হব। বর্তমান সময়ে মেয়ে বিয়ে দেওয়ার সময় সবাই এইটা দেখে যে ছেলের কতটা টাকা আছে, কিন্তু কেউ এটা দেখে না যে ছেলে কেমন মানুষ, ছেলের চরিত্র কেমন।